হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। এটা ছিল নীল ষষ্ঠী দিনের ভিডিও। সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি সবাই মিলে। আর বাড়ি থেকে বেরোনোর আগে মা আর আমি মিলে আমাদের ঘরের শিবকে আগে স্নান করিয়ে নিয়েছি। তারপরে সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমরা গাইঘাটার উদ্দেশ্যে। আর দেখো ফাইনালি আমরা ঘাটেও পৌঁছে গেছি। আর যেহেতু আমরা আজকে একটু সকাল সকালেই গিয়েছি, জন্য ভিড়টাও সেভাবে হয়ে পারিনি। আস্তে আস্তে যত বেলা হবে তত ভিড়টাও বেশি বাড়বে, সেই কারণেই আমরা একটু তাড়াতাড়ি এসেছিলাম, যাতে করে মন্দিরে ভিড় হওয়ার আগে বাবাকে একটু ভালোভাবে পুজো দিয়ে নিতে পারি। এবার মন্দিরে ঢুকেই প্রথমেই চলে আসলাম আমরা যমুনার ঘাটে। এখান থেকে স্নান করে বাবার জন্য মাথায় করে জল নিয়ে চলে আসলাম। আর আমার স্নান করার পরে মা, দিয়া, আমরা সবাই গিয়েছিলাম একসাথে স্নান করে নিয়েছিলাম। আর তারপরে চলে আসলাম মন্দিরের ভিতরে। ভেবেছিলাম একটু ফাঁকায় ফাঁকায় বাবাকে ভালোভাবে পুজোটা দিতে পারবো। তাও তোমরা দেখতে পাচ্ছ স্নান করতে করতে সবাই মিলে রেডি হতে হতে মন্দিরে ভালোই ভিড় হয়ে গেছিলো। আর এরপরে যত টাইম হবে তত ভিড়ের পরিমাণটাও খুবই বাড়বে। তো মন্দিরের ভিতরে বাবাকে স্নান করানোর পরে আমরা চলে এসেছি বাইরেও বাবাকে স্নান করানোর পরে আমরা চলে গেলাম আবার ঘাটের থেকে জল নেওয়ার জন্য। কারণ প্রথমবার এসেই যমুনা থেকে জল নিয়ে এখানে বাবার মন্দিরে বাবাকে স্নান করিয়ে নিয়েছি। আর এরপরে যমুনা থেকে যে জলটা নেব এটা নিয়ে যাব আমরা হাবড়া শিববাড়িতে, ওখানে বাবাকে স্নান করানোর জন্য। তো দেখতেই পাচ্ছ আমাদের জল নেওয়া কমপ্লিট। আর বাবার জন্য জল নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা চলে আসলাম আবার মন্দিরের ভিতরে। আর মন্দিরের ভিতরে এসে এখানে বাবাকে আবার ধূপকাঠি মোমবাতি দেখিয়ে নিলাম। আর তারপরে দেখা হয়ে গেল মামার বাড়ির সবার সাথে, কারণ ওরা অনেকটাই লেট করে এসেছে। তোমরা দেখেই বুঝতে পারছো আমরা অনেক সকালে গিয়েছিলাম যাতে একটু ফাঁকা পাই। আর ওদের সাথে আমাদের ফোনে যোগাযোগ ছিল ওরা একটু লেট করে আসবে। আর আমরা অতটা লেট করতে চাইনি, কারণ মন্দিরে প্রচুর পরিমাণে ভিড় হয়ে যায়। আর প্রত্যেক বছর যেহেতু আমি এই দিনে আসি, সেই জন্য জানি কেমন ভিড় হয়, সেই কারণে একটু তাড়াতাড়ি চলে এসেছিলাম। আর এদিকে দেখো বাবা এক এক করে সবাইকে মালা পরিয়ে নিল। আর তারপরে আমি এই মালাগুলো রেখে দিয়েছিলাম যে ওরা সবাই আসবে তারপর ওদের গলায় পরাবো তার জন্য। তো আমিও মালাগুলো সবাই আমাদের পুরো টিম মেম্বার আমরা যারা যারা এসেছিলাম মন্দিরে সবাইকে মালাটা পরিয়ে দিলাম। আর যখন সবাই মিলে কোথাও একসাথে যাও পরিবারের সবাই মিলে, তখন আরও আনন্দ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো আমার এক এক করে সবাইকে মালা পরানো কমপ্লিট, একমাত্র বাবাই বাকি ছিল, তাই বাবাকে দিয়া পরিয়ে দিল। আর তারপর সবাইকে বললাম একটু হাই করে দিতে। আমাদের ফ্যামিলি থেকে যারা যারা এসেছিল সবার সাথে তোমাদেরকে পরিচয় করে দিলাম। আর তারপরে সবাই মিলে চলে গেলাম গাইঘাটা মহাশ্মশানে। আর এখানে এসে প্রথমেই মাকে দর্শন করে নিলাম। আর তারপরে এখান থেকে এখনই ফিরে যাব, কারণ এখানে পরপর 3টে মরা এসেছিল। তো আমি এগুলো দেখতে ভীষণই ভয় পাই, তো সেই কারণের জন্য আমি ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসেছি। আর বেরিয়ে আসার পরে এদিকে সবাই মিলে খেয়ে নিলাম একটু আইসক্রিম। তারপরে আমরা সবাই মিলে একটু চারপাশ ঘুরে দেখলাম। আর আমার একটু ফোনে সমস্যা হওয়ার কারণে কি মারাত্মক পরিমাণে ভিড় হয়েছিল সেটা তোমাদের সাথে আমি আর শেয়ার করতে পারলাম না। কিন্তু যারা গাইঘাটায় গেছো তারা জানো প্রত্যেক বছর কি পরিমাণে ভিড় হয়। আর এদিকে এই কিউট মহাদেবটাকে দেখো, কি পরিমাণে মিষ্টি মহাদেবটা, চোখই সরাতে পারছিলাম না বাবার দিক থেকে। তো তারপরে সবাই মিলে রওনা দিলাম। বাবার নাম নিয়ে সবাই মিলে বেরিয়ে পড়লাম হাবড়া শিববাড়ির উদ্দেশ্যে। আর সারা রাস্তার অবস্থাটা দেখো, কারণ সারা রাস্তা জুড়ে বাবার ভক্তদের জন্য থাকে ফল জলের ব্যবস্থা, আর সেইগুলো দিয়েই সারা রাস্তার অবস্থা এত বেহাল হয়ে রয়েছে। আর তারপরে আমরা সবাই মিলে রওনা দিলাম হাবড়া শিববাড়ির উদ্দেশ্যে। সারা রাস্তা হেঁটে যাব, জানি না বাবা কত দূর টানবে, এই বছর সারা রাস্তা কমপ্লিট করতে পারবো কি না। তো বাবার নাম নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম। আর সারা রাস্তায় বাবার নাম নিয়ে কী মজা করলাম সমস্ত দেখতে হলে এই ভিডিওটা দেখতে হবে লাস্ট পর্যন্ত।
গাইস দাঁড়াও, আর অনেক আছে আমাদের টিম। অবশ্য হাই করে দাও। হাই করে দাও। হাই। আমি হরার মলে হরার মলে তারক বম তারক বম বাবার চালা বাবার চালা বাবার চালা বাবার চালা বাবার চালা বাবার চালা তারক বম তারক বম পার করেগা। তো বাবার নাম নিয়ে আমরা প্রায় অনেকটা রাস্তা সবাই মিলে কমপ্লিট করে ফেলেছি। আর সবাই মিলে একসাথে থাকলে সত্যি দারুণ খুব মজা হয়। আর এখানে এই গাড়িটার সাথে আমাদের দেখা হয়ে গেল যেতে যেতে, তাই সবাই মিলে একটু নাচানাচি করে মজা করে নিলাম। আর তারপরে এখনও অনেকটা রাস্তা বাকি, সেই জন্য আরেকটু এনার্জি আমরা আমাদের কাছে বাঁচিয়ে রেখে আবার বাবার নাম নিয়ে রওনা দিলাম। पार करेगा पार करेगा पार करेगा पार करेगा पार करेगा पार करेगा तारक बम तारक बम तारक बम पार करेगा पार करेगा पार करेगा हर हर महादेव हर महादेव महादेव पार करेगा। সবাই মিলে বাবার নাম নিতে ফাইনালি আমরা এখন পৌঁছে গেছি কুলপুকুর মায়ের মন্দিরে। আর মায়ের মন্দিরে আস্তে আস্তে আমাদের প্রায় 9টা বেজে গেছিলো। আর এইখানে অবস্থাটা দেখো কি পরিমাণে ভিড় মায়ের মন্দির। আর কুলপুকুর মন্দির থেকে তোমরা জানো হাবড়া শিববাড়ি বেশি দূর নয়, তো এখানে এসে যাওয়া মানে প্রায় আমরা চলে এসেছি বাবার মন্দিরের কাছেই। তো দেখো ফাইনালি আমরা বাবার মন্দিরে পৌঁছে গেছি। আর ভালোভাবে এই বছরে বাবার মাথায় জল দিতে পেরেছি, সবই বাবার মহিমা। বাবার জন্যই সারা রাস্তা সবাই মিলে পায়ে হেঁটে কমপ্লিট করতে পেরেছি। আমাদের গ্রুপে অনেক বাচ্চা কাচ্চা ছিল, তাও আমরা সবাই মিলে পুরো রাস্তাটা কমপ্লিট করতে পেরেছি। আর বাবার মাথায় ফাইনালি জল দিতে পেরেছি, এটাই অনেক। আর এদিকে ওরা চলে যাচ্ছে মামার বাড়িতে আর আমরা ফিরছি বাড়িতে। তো সবাইকে টাটা করে দিলাম। আর এদিকে সারা রাস্তা হেঁটে মায়ের অবস্থা দেখো গাইস, আমার শাশুড়ি মার অবস্থা দেখো। সেই গাইঘাটা থেকে আমাদের হাবড়া শিববাড়ি পর্যন্ত হেঁটে এসেছি। হেঁটে আসার পরে আমার শাশুড়ি মার অবস্থা দেখো, এখন বাড়ির সামনে এসে আর হেঁটে যেতে পারছে না। আমার দুই শাশুড়ি এই দুই বোন এখন আর হেঁটে যেতে পারছে না। কি করব গাইস বলো, তোমরাই বলো কি করব এবার এদেরকে নিয়ে। তো ফাইনালি তারপরে চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে দেখো আমার পায়ের অবস্থা, সকালবেলা কিভাবে বেরিয়েছিলাম আর এখন আমার পায়ের অবস্থাটা কি হয়েছে। তো কারা কারা এই বছর গাইঘাটা শিববাড়ি গিয়েছিলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট করবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেখাবে। নেক্সট ভিডিওতে বাই বাই টাটা।